আজ প্রেস অন নেলের নতুন একটি অর্ডার করতে গিয়ে দেখি যে বেশ সুন্দর ইউনিক একটা অর্ডার এসছে। তো ভাবলাম যে তারই টিউটোরিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি যেটা করছি সেটা আমার ক্লায়েন্টের হাতের নেলসের সাইজ ওয়াইজ আমি নেল টিপসগুলি বেছে নিচ্ছি এখান থেকে। তোমরা যদি না জেনে থাকো, এই টেকনিকটাকে কয়েন টেকনিক বলা হয়। এখানে আমি একে একে তার নেলসের স্টেপ ওয়াইজ নেল টিপসগুলি বেছে বেছে নিচ্ছি। এখানে আমি শিলসেরই একটি ক্লে গ্লু নিচ্ছি এবং সেটাকে আমি টিপসের সঙ্গে ওই হোল্ডারের সঙ্গে অ্যাটাচ করব এবং তারপর কাজ শুরু করব। তোমরা যদি কেউ না জানো যে প্রেস অন নেলস কী, তাহলে আমি বলে দিই। প্রেস অন নেলস নর্মালি এক্সটেনশনগুলোর থেকে সম্পূর্ণ আলাদা হয়। এই নেলসগুলিতে আগের থেকেই নেলসের উপরে আর্ট করা থাকে এবং তারপর সেটাকে তুমি তোমার আঠা দিয়ে বা গ্লু স্টিক দিয়ে তুমি তোমার নেলসে যখন খুশি তখন তোমার ইচ্ছে মতো অ্যাটাচ করতে পারো, যখন খুশি তখন ইউজ করতে পারো। এখানে আমি নেল টিপসটা একটু বাফ করে নিচ্ছি তার শাইনটাকে রিমুভ করার জন্য। আমার ক্লায়েন্ট চেয়েছিল তার নেলসের কালারটা যেন একদমই খুব পিঙ্ক না হয়, যেমন ছবিতে আছে। সে চেয়েছিল কালারটা যেন একটু নিউড হয় এবং একটু ট্রান্সপারেন্ট হয়। সেই কারণে আমি একটি ট্রান্সপারেন্ট নিউড বেস কোট ইউজ করার পর তার উপরে ক্যাটাই জেল পলিশ অ্যাপ্লাই করছি। তারপর একটি ম্যাগনেট দিয়ে ক্যাটাইকে অ্যাক্টিভেট করার পর আমার বেস্ট অলমোস্ট কমপ্লিট। এবার আমি আর্ট শুরু করব। যেহেতু এখানে আমাকে আইসোলেটেড ক্রোম আর্ট করতে হবে, তো সবার আগে আমাকে একটা ম্যাট কোট এখানে পেন্টিং জেল আর সরু একটি তুলি নিয়ে আর্টটাকে কমপ্লিট করব। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে এক এক করে আমি প্রত্যেকটা ফ্লাওয়ারগুলো ড্র করছি। এবং তোমরা যদি এই ভিডিও দেখে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তোমরা যদি এই আর্টটা আবার রিক্রিয়েট করো তাহলে অবশ্যই আমাকে ট্যাগ করবে এবং অবশ্যই জানাবে যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি সেগুলোর উত্তর দিয়ে দেবো। এখানে আমি একটা মিনি স্পঞ্জ নিচ্ছি। তোমরা চাইলে ক্রোম অ্যাপ্লিকেশন করার যে টিপসগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। তো এখানে দেখো আমি যেখানে যেখানে দরকার সেখানে সেখানে ক্রোমটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এবং যেহেতু নিচে আমাদের ম্যাট কোট অ্যাপ্লাই করা আছে তো সেটা অন্য জায়গায় লাগবে না, শুধুমাত্র যে আর্টটা তুমি করেছো সেই আর্টের উপরেই সেই ক্রোমটা অ্যাপ্লাই হবে। তারপর আমি একটি ক্লিন স্পঞ্জ নিয়ে যত অ্যাক্সেস ক্রোম আছে সেগুলোকে ঝেড়ে বা মুছে ফেলে দেবো এবং তো তোমার ক্রোম আর্ট কমপ্লিট। এবার এটাকে জাস্ট কালার করতে হবে। এখানে আমি একটা ছোট কিন্তু একটা ইউজফুল টিপস দিতে চাই। তো ধরো যে তোমার একটা কালারের দরকার খুব সামান্য পরিমাণে কোনো কিছু ড্র করার জন্য, কিন্তু তোমার কাছে সেই কালারের জেল পলিশ নেই। যে আমার এখানে সবুজ কালার দরকার ছিল, কিন্তু যেহেতু আমার কাছে সবুজ কালার ছিল না, বাট আমার কাছে পিগমেন্ট পাউডার ছিল। তো আমি একটি জেল পলিশ নিয়ে যেটা সবুজের কাছাকাছি এবং তার মধ্যেই একটু পিগমেন্ট পাউডার অ্যাড করে আমি সবুজ কালারটা এখানে তৈরি করে নিচ্ছি। এবার খুব সাবধানে তোমার ওই ক্রোম আর্ট করার মাঝে মাঝে যেখানে যেখানে তোমার ওই কালারের প্রয়োজন সেখানে কালার করতে হবে। এটা মাথায় রাখতে হবে যে কখনোই যেন সেই কালারটা ক্রোমের ডিজাইনের ওপরে না ওঠে, ভেতরেই যেন ইনট্যাক্ট থাকে। সেই কারণে তোমাকে খুব সাবধানে এই কাজটা করতে হবে। এবং তোমরা দেখো আমি এক এক করে সব কটা কালার অ্যাড করে দিচ্ছি এবং আস্তে আস্তে আর্টটা কত সুন্দর লাগছে দেখতে। লাস্টে টপ কোট অ্যাপ্লাই করলেই তোমার নেল আর্ট কমপ্লিট। তোমরা যারা এই ভিডিওটা দেখলে যদি কারোর ভালো লাগলো বা কোনো হেল্প হলো তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং যদি মনে হয় তাহলে শেয়ারও করতে পারো। আর এই দেখো আর্টটা কেমন লাগছে, এটা পুরোটাই একটা ডিফারেন্ট টাইপের আর্ট হয়েছে এখানে। তোমরা যদি কেউ প্রেস অন নেলস অর্ডার করতে পারো এরকম সুন্দর সুন্দর ডিজাইনের, তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। তোমাদের কাস্টমাইজ পসিবল এবং তোমাদের নেলসের ডিজাইনটা আমি নিজে হাতে তৈরি করে তোমাদের বাড়িতে ডেলিভার করে দেবো, কোনো ব্যাপার নেই এই বিষয় নিয়ে। এবং হ্যাঁ, তোমরা যারা প্রেস অন নেল অর্ডার করতে চাও তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে।